প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আগের ক্লাসে আমরা ঘনবস্তু দশম শ্রেণীর ঘনবস্তু সংক্রান্ত সমস্যার 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো করেছি। আজকে আমরা পরের 5টা কি 6টা অঙ্ক আজকে আমরা আবার করব। দেখো আজকে 6 অঙ্কটা কি বলেছে না, একটা নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেমি এবং দৈর্ঘ্য 35 সেমি, মানে উচ্চতার দৈর্ঘ্যটা 35 সেমি। দণ্ডটি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। দেখো প্রথমে বলছে একটা লম্ববৃত্তাকার লোহার দণ্ড, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। দেখো কি বলছি যে 6 থেকে অঙ্কটা, একটা নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ড, একটা নিরেট লম্ববৃত্তাকার এইরকম টাইপের একটা লোহার দণ্ড আছে, এইরকম টাইপের একটা দণ্ড আছে। এই লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধ 32 সেমি, মানে এই যে ব্যাসার্ধটা বলা আছে এটা কত না 32 সেমি, এবং উচ্চতার দৈর্ঘ্য কত, এইটা আছে 35 সেমি। দণ্ডটি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাস, এই দণ্ডটিকে যদি আমি গলাই 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, এবং এই দণ্ডটিকে আমরা যদি গলাই, গলানো হলে গলিয়ে একটা লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করবে। যে লম্ববৃত্তাকার শঙ্কুর বলছে ব্যাসার্ধ কত না, ব্যাসার্ধ বলছে তোমার 8 সেমি আর উচ্চতা বলছে 28 সেমি। বলছে কতগুলি এইরকম নিরেট শঙ্কু তৈরি করতে পারো। যদি আমি লম্ববৃত্তাকার যে লোহার দণ্ডটা আছে ওই লম্ববৃত্তাকার লোহার দণ্ডের আয়তন বের করে এবং নিরেট শঙ্কুর আয়তন বের করে যদি এটা থেকে এটা ডিভাইডেড করে দেই, তাহলে আমি কতগুলি নিরেট শঙ্কু তৈরি করতে পারবো সেটা বের করতে পারবো। তাহলে আমি কি লিখবো ফার্স্টে না, লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধ, লম্ব বৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধ কত না, ভূমিতলের ব্যাসার্ধ বলা আছে যে 32 সেমি, উচ্চতা কত আছে না, উচ্চতার দৈর্ঘ্য আছে 35 সেমি। তাহলে আয়তন কত হবে, পাই ইন্টু 32 স্কোয়ার গুণিতক 35 ঘন সেমি, এইটা। এবারে কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে সেটা পরে কথা, আগে হচ্ছে নিরেট শঙ্কুর যেটা আছে, নিরেট শঙ্কুর ব্যাসার্ধ আর হচ্ছে উচ্চতা লিখি। নিরেট শঙ্কু এর ব্যাসার্ধ কত বলেছি না 8 সেমি, না ব্যাসার্ধ কত বলেছে 8 সেমি, আর উচ্চতা কত বলেছে 28 সেমি। তাহলে এর আয়তন কত হবে, এর আয়তন হবে 1/3 পাই 8 স্কোয়ার ইন্টু 28, কি হবে ঘন সেমি, এটা ঘন সেমি। তাহলে একটা নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ড যেটার উচ্চতার দৈর্ঘ্য দেওয়া আছে 35 সেমি এবং ব্যাসার্ধ দেওয়া আছে 32 সেমি, এই লম্ববৃত্তাকার লোহার দণ্ডকে আমি গলানো হয়েছে বা গলিয়েছি, এটাকে গলিয়ে কি করা হয়েছে
না একটা নিরেট শঙ্কু তৈরি করা হয়েছে, একটা নিরেট শঙ্কু না, নিরেট শঙ্কু তৈরি করা হয়েছে। কিরকম নিরেট শঙ্কু? যার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি এবং উচ্চতার দৈর্ঘ্য 28 সেমি। বলছে এটাকে গলানো হলে এই রকম 28 সেমি উচ্চতা এবং 8 সেমি ব্যাসার্ধের কতগুলি নিরেট শঙ্কু তৈরি করতে পারবো। যদি আমি এইটা থেকে এর আয়তন ডিভাইডেড বাই, যদি আমি শঙ্কুর আয়তন ডিভাইডেড বাই করে দেই, তাহলে সেক্ষেত্রে কি বের হবে? নিরেট শঙ্কুর সংখ্যা। তাহলে নিরেট শঙ্কুর সংখ্যা, নিরেট শঙ্কুর সংখ্যা পাই ইন্টু 32 স্কোয়ার ইন্টু 35 বাই 1/3 ইন্টু 8 স্কোয়ার পাই আছে ইন্টু 28। পাই পাই কেটে গেল, 3 ইন্টু 32 স্কোয়ার ইন্টু 35 বাই 8 ইন্টু 8 ইন্টু 28। তাহলে দেখো 7 4 28, 7 5 35, তারপরে সমান 3 ইন্টু 32 ইন্টু 32 ইন্টু 5 বাই 8 ইন্টু 8 ইন্টু কত 4, 8 4 32, 7 4 ক্যান্সেল, 8 4 32, 4 5 20, 3 কত? নিরেট শঙ্কুর সংখ্যা কত? না 60টা নিরেট শঙ্কু পাওয়া যাবে। তাহলে কতগুলি নিরেট শঙ্কু পাওয়া যাবে? না 60টা। তাহলে লম্ববৃত্তাকার লোহার দণ্ডকে গলিয়ে আমরা 60টা নিরেট শঙ্কু পাবো। যদি আমি এই লম্ববৃত্তাকার নিরেট শঙ্কুর আয়তন এবং লম্ববৃত্তাকার চোঙের আয়তন বের করতে পারি, যেটা থেকে যেটা বড় জিনিস, যেটা যেখান থেকে গলানো হয়ে নতুন জিনিস তৈরি হচ্ছে, সেই জিনিসটাকে, যে জিনিসটা তৈরি হবে তার আয়তন দিয়ে যদি আমি ডিভাইড করে দিই, তাহলে কতগুলি শঙ্কু পাবো সেটা আমরা বের করতে পারবো। দেখো তাহলে এই অঙ্কটা এটা এরকম টাইপের হবে, তোমরা তুলে নাও অঙ্কটা। দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে, না নেক্সট অঙ্কটা বলেছে তোমার 7 অঙ্কটা 4.2 ডেসিমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটা নিরেট কাঠের ঘনকের থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করো। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসে অনেক সময়। তাহলে কি বলছে দেখো, ছবিটা আগে বুঝতে পারবে। এটা মুছে দেই। কি বলেছে না 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটা নিরেট তোমার 4.2 ডেসিমি একটা কাঠের ঘনক থেকে, কত দাগের অঙ্ক? 7 দাগের অঙ্ক। তাহলে আমরা যদি একটা ঘনক আঁকি, এটা হলো নিরেট বর্গাকার ঘনক, যে ঘনকের এইটা একটা কি বলেছে, এইটা একটা কাঠের ঘনক, যে ঘনকটা কিরকম দেখতে, না নিরেট কাঠের ঘনক, যেটা হচ্ছে বর্গাকৃতি কাঠের, মানে কাঠের ঘনক। এই কাঠের ঘনকের এর ধারগুলোর দৈর্ঘ্য কত? এগুলো আছে 4.2 ডেসিমি, এটাও 4.2, এটাও 4.2, এগুলো পুরোটাই 4.2 করে। কম কাঠ নষ্ট করে একটা লম্ব বৃত্তাকার। এই যে নিরেট কাঠের ঘনকের যে ভূমিতলটা কি,
বর্গাকার। তাহলে নিরেট কাঠের ঘনকের ঘনক বর্গাকৃতি কাঠের ঘনকের ভূমিতল কি, মানে শঙ্কুর ভূমিতল। তাইলে কি লিখতে পারি, নিরেট কাঠের ঘনকের নিরেট বর্গাকৃতি ঘনকের বর্গাকার ঘনকের ভূমিতল হচ্ছে শঙ্কুর ভূমিতল। তাহলে এই যে শঙ্কু, আমরা ঘনকটা এঁকেছি, এই ঘনকটার ভিতরে কি এঁকেছি, শঙ্কু এঁকেছি। এই যে ঘনকের যে বর্গাকৃতি ঘনকের নিরেট কাঠের ঘনকের মানে বর্গাকার ভূমির অন্তর্বৃত্তটাই কি, বর্গাকার ভূমির অন্তর্বৃত্তটাই হচ্ছে শঙ্কুর ভূমিতল। নিরেট কাঠের ঘনকের বর্গাকার ভূমির অন্তর্বৃত্ত হলো কি, শঙ্কুর ভূমিতল। এবং ঘনকের ধারের দৈর্ঘ্য হলো শঙ্কুর উচ্চতা, এইটা। তাহলে শঙ্কুর ভূমিতলের ব্যাস কত, শঙ্কুর ভূমিতলের ব্যাস কত হবে, 4.2 ডেসিমি। তাহলে ব্যাসার্ধ কত হবে, 2.1 ডেসিমি। ব্যাসার্ধ কত হবে, 2.1 ডেসিমি। আর শঙ্কুর উচ্চতা কত আছে, ঘনকের একটা ধারের দৈর্ঘ্য হচ্ছে শঙ্কুর উচ্চতা। ঘনকের একটা ধারের দৈর্ঘ্যটাই হচ্ছে শঙ্কুর উচ্চতা, মানে এই যে ধারের দৈর্ঘ্যটা, এগুলা তো, এটা তো শঙ্কুর উচ্চতা। এটা কত, 4.2। তাহলে শঙ্কুর উচ্চতা কত হবে, 4.2 ডেসিমি। তাহলে 21 সেমি, আর এটা কত হবে, 42 সেমি। তাহলে এর আয়তন কত হবে, 1/3 ইন্টু 22/7 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 42। তাহলে 7 3 21, 3 3 কাটে। তাহলে 42 আর 21, 1 4 4, 2 2 4, 2 4 8, 2 4 4 8, 882 গুণিতক 22, 2 2 4, 2 8 16 6 17, 2 2 4, 2 8 16 6, 2 8 16 17, 4 6 10 0, 7 13 14 4। তাহলে কত হবে, 19,404 ঘন ডেসিমি। এটা এই কথাটা লিখতে পারো, না লিখলেও চলবে। এটা এই ছবিটা যদি এর অঙ্কটা বুঝতে পারো, তাহলে কিন্তু অঙ্কটা ইজিলি তোমরা করতে পারবে। এটা হচ্ছে 7 দাগের অঙ্কটা। এর পরের যে 8 দাগের অঙ্কটা কি বলছে দেখো।
এটা বুঝতে পেরেছো কি ব্যাপারটা, যে নিরেট কাঠের ঘনকের 4.2 ডেসিমি ধার বিশিষ্ট নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু হয়। আমি একটা কাঠের ঘনক নিয়েছি, যে ঘনকটা, ঘনক মানে তার ভূমিটা বর্গাকৃতি, আর বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত হচ্ছে শঙ্কুর তো ভূমিতল, আর এর ব্যাস যা, এর ব্যাস একই 4.2, তাহলে এর ব্যাসার্ধ বের করেছি, আর এর ধারের দৈর্ঘ্য যা শঙ্কুর উচ্চতা তা, তাহলে এখান থেকে আমরা আয়তনটা বের করেছি, তাহলে তার শঙ্কুর আয়তন বেরিয়ে গেল। এরপরে দেখো 8 অঙ্কটা কি বলেছে, একটা নিরেট গোলক একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাদের ঘনফলও সমান, চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত কত? নিরেট গোলক ও লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান, তাহলে দুজনের ব্যাসার্ধ সমান। আর কি বলেছে, তাহলে এখান থেকে কি লিখবো, এখানে ছবি আঁকতে হবে না। এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে, ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ সমান লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান আর, ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ ও লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান আর সেমি বা আর একক। এদের এবারে কি বলেছে, এদের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং ঘনফল সমান। তাহলে নিরেট গোলকের ঘনফলের সূত্র কি না, নিরেট গোলকের ঘনফল সমান 4/3 পাই আর কিউব ঘন একক, এটা একক বলে লিখলে চলে, সেটা দেওয়া নেই। আর চোঙের ঘনফল মানে আয়তন, পাই আর স্কোয়ার এইচ ঘন একক, এই দুটোর ঘনফল সমান। তাহলে শর্তানুসারে পাই আর স্কোয়ার এইচ সমান 4/3 পাই আর কিউব, পাই পাই ক্যান্সেল, একটা আর ক্যান্সেল, তাহলে বা আর বাই এইচ সমান 3/4, তাহলে আর ইস টু এইচ সমান কত বেরোবে, 3:4। এটা তো বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত কত হবে না, ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত হবে 3:4। এটা সহজ অঙ্ক, পরীক্ষায় আসে, মানে খুব ছোট অঙ্ক। দুটোর ক্ষেত্রে আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্যকে সমান ধরে নিয়েছি এবং সেখান থেকে ঘনফলটা বসিয়ে তাদের ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাতটা কত বেরিয়েছে না, ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত বেরিয়েছে 3:, কত না 4 বেরিয়েছে। দেখো নেক্সট অঙ্ক 9 দাগেরটা কি বলেছি, এটা মুছে দিই। 6.6 ডেসিমি দৈর্ঘ্য, 4.2 ডেসিমিটার প্রস্থ এবং 1.4 ডেসিমি পুরু একটা তামার নিরেট আয়তক ঘনাকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে, প্রতিটা গোলকে কত ঘন ডেসিমি তোমার ধাতু লাগবে। তাহলে ফার্স্টে আমরা আয়ত ঘনকের আয়তনটা বের করব। ফার্স্টে এক চান্সে আমরা আয়ত ঘনকের আয়তনের সূত্র কি না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দেখো এটা দেখো, আয়ত ঘনকের
আয়তন কত বলেছি 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4 ঘন ডেসিম এটা বলা আছে। এরপরে বলেছে একটা তামার নিরেট গোল আয়তন টুকরো গলিয়ে তাহলে নিরেট গোলক ঢালাই করা যাবে কয়টি। তাহলে নিরেট গোলকের ব্যাস কত আছে, নিরেট গোলকের ব্যাস কত আছে না 2.1 ডেসিম। তাহলে ব্যাসার্ধ কত হবে 2.1/2 ডেসিম এটা হবে। এবারে এর আয়তন কি হবে 4/3 পাই ইন্টু 2.1/2 এর হোল কিউব ঘন ডেসিম। এটা কার আয়তন বেরোবে, নিরেট গোলকের আয়তন বেরোবে। আগের অঙ্কের মতো পুরো জাস্ট 6 অঙ্কের মতো কতগুলি নিরেট গোলক ঢালাই করা যাবে। তাহলে আয়তঘনকের আয়তন থেকে যদি আমরা নিরেট গোলকের আয়তনটা ডিভাইডেড করে দেই তাহলে কি বেরিয়ে যাবে, কয়টি নিরেট গোলক বেরিয়ে যাবে। তাহলে নিরেট গোলকের সংখ্যা, নিরেট গোলকের সংখ্যা সমান 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4 বাই 4 উপরে 3 যাবে গুণিতক 22 উপরে 7 যাবে গুণিতক 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। এবার দেখো এই দশমিক উঠে যাবে, এই দশমিক উঠে যাবে, এই দশমিক, এই দশমিক, আরেকটা এই দশমিক, এই দশমিক। এবারে কাটাকাটি করতে হবে। 11 দুনে 22, 11 6 66। একটা 2 সঙ্গে একটা 2 কেটে যাবে, 2 দুনে 4, 2 2 কেটে যাবে, 7 3 21, 3 3 কেটে যাবে, 3 দুনে 6, 3 7 21, 7 6 42, 7 দুনে 14, 7 3 21, 3 দুনে 6। তাহলে সমান কত হবে 8টি। তাহলে কত বেরোলো না কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে না 8টি নিরেট গোলক ঢালাই করা যাবে। এরপরে বলেছে প্রতিটি গোলকের কত ঘন ডেসিমি ধাতু থাকবে। তাহলে প্রতিটা গোলকে দেখো শুধু আয়তনটা বের করতে হবে। প্রতিটি গোলকে ধাতু থাকবে 4/3 গুণিতক 22/7 গুণিতক 21/20 গুণিতক 21/20 গুণিতক 21/20। তাহলে 4 5 20, 7 3 21। তাহলে 3 3 কেটে গেল, 2 10 20, 2 11 22। তাহলে 441 গুণিতক 11 বাই 205 হাজার। তাহলে 11 কে 11 রেখ, 11 4 44 থেকে 45 এর 5, 44 4 48 বাই 1000। তাহলে 4.851 ঘন ডেসিম। এই ডেসিমটা কি থাকবে, ধাতু থাকবে। এটা হচ্ছে 9 দাগের অঙ্ক। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত।
এর পরের ভিডিওতে দেখা হচ্ছে। এবং তোমরা আমার চ্যানেল যে এসআর একাডেমি যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আই বাটন অল বাটন করে দাও, এবং ভিডিওটাকে যত পরিমাণে তোমরা ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং তত বেশি পরিমাণে আমি ভিডিওটা করতে আরও ইন্টারেস্টেড হব, ঠিক আছে? এবং তোমাদের যদি কোনো সমস্যা বা প্রবলেম থাকে আমাকে কমেন্টে জানাও। এবং আমাদের মডেল কোশ্চেন পেপারের ভিডিও, যেটা দুটো ভিডিও দিয়েছি, সম্ভবত আগামীকাল বা পরশু দিনের দিকে, আগামীকাল সন্ধ্যার দিকে ভিডিওটা আসবে, ঠিক আছে? আপলোড হবে, তোমরা একটু ওয়েট করো। এটা যেহেতু আমাদের থার্ড মানে সামনে টেস্ট পরীক্ষার জন্য অঙ্কের কিছু পোর্শনটা বাকি থেকে গেছে, সেই পোর্শনটা নিয়ে আমরা আলোচনা করছি। আবার এর পরের ভিডিওতে আজকে আমরা 9 পর্যন্ত করালাম, বাকি 6-7টা অঙ্ক আছে, আর একটা ক্লাসে শেষ করে দেবো পার্ট 3-তে, দিলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। এবং এই চ্যাপ্টারের উপরে আর কি টাইপের নতুন অঙ্ক আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা এই পর্যন্ত, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।